আপনাকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই চাইছি লাইফে সাকসেস পেতে, এবং তার জন্য কিন্তু হাজবেন্ড ওয়াইফ আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজের কর্মক্ষেত্রে দৌড়ে চলেছি, যাতে আমাদের বৈবাহিক জীবনটা একটু সুন্দর হয়ে ওঠে। আর এই বৈবাহিক জীবনকে সুন্দর করতে করতেই কিন্তু আমরা অনেক সময় ভুলেই যাচ্ছি যে হাজবেন্ড ওয়াইফের মধ্যেও কিন্তু একটা সুন্দর মধুর সম্পর্ক রয়েছে, এবং সেখানেও কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয়। এই যে সম্পর্কের মধ্যে এই যে সময় দেওয়া, এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে গিয়েছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে। তার ফলে কি হচ্ছে, কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে। হয়তো ওয়াইফ জড়িয়ে পড়ছে অন্য কোনো একজনের সাথে, কিংবা হাজবেন্ড জড়িয়ে পড়ছে অন্য কোনো মহিলার সাথে। তাতে কি হচ্ছে, বৈবাহিক জীবনটা অনেকটাই ব্যাহত হচ্ছে। কিন্তু কি কারণে, ঠিক কি মূলত তার রিজন যে একজন তৃতীয় ব্যক্তির আগমন খুব সহজেই আপনার বৈবাহিক জীবনে চলে আসছে, এটা কিন্তু আমরা কেউই বুঝে উঠতে পারছি না। কিন্তু যে মানুষটি সত্যি সত্যি পারে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে যে কেন আপনাদের জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব বাস্তবিক মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বিমল মুখার্জি। যে বিষয় নিয়ে তুমি বলছো, একদমই তাই দাদা। দেখো আমি তোমাকে বলি, বৈবাহিক জীবন এই জন্যই কিন্তু দরকার হচ্ছে জটক বিচার। ঠিক আছে, এই জটক বিচার করে এখন কিন্তু আর বিবাহের ব্যাপারটা পরিপূর্ণ হয় না, মানে সিদ্ধান্ত নেওয়া হয় না। ঠিক আছে, আজ থেকে বহু বছর আগে তুমি যদি যাও, দেখো এই জটক বিচার নিয়ে একটা ব্যাপার ছিল ঋষি মহারাষি ঋষিদের আমল থেকে। ঠিক আছে, এই জটক বিচার ঋষিরা ইয়ে করেছিল, মানে তৈরি করে গেছিল এই কারণে, যাতে এই বিবাহের পূর্বে দুজনের কুণ্ডলী একসঙ্গে দেখে একটা জটক বিচার করা হতো। তাতে কিন্তু একটা মানে নাম্বার থাকতো। ঠিক আছে, সেই নাম্বারের মধ্যে মিনিমাম একটা নাম্বার পেতে হতো। সেই নাম্বারটা পেলে তবেই কিন্তু বিয়েতে মানে একটা আমাদের রাজি হওয়ার ব্যাপার থাকতো। ঠিক আছে, নাহলে সেই বিয়েটা ক্যান্সেল হয়ে যেত। এই এখন কিন্তু যেটা দেখা যায়, সে এই জটক বিচারটা কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবং বাইরে থেকে ধরো আজকে মানে একজনের সঙ্গে একজনের যে মানে প্রেম ভালোবাসার ব্যাপার হলো, বিয়েটা হয়ে গেল, কিন্তু কারো কোনো জটক বিচার হলো না, কোনো কিছুই হলো না। ঠিক আছে, আর দাদা, এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু এই যে বিবাহজনিত এই যে সম্পর্কটা, এটার কিন্তু স্থায়িত্বটাও অনেকটা কমে গিয়েছে। আমি তো মানে ওইটাই আস্তে অনেকেই রয়েছেন যে হয়তো নিজেরা বিবাহ করছেন, কোনো জটক বিচার করছেন না, কিংবা কোনো ভালো জ্যোতিষকেও তারা দেখাননি যে তাদের পরবর্তী জীবনটা কেমন হবে। তারা বিবাহ করে ফেললেন, এবং তারপরেই দেখা যাচ্ছে 1-1.5 বছর পরে হতে হতেই নানা রকম সমস্যার মধ্যে কিন্তু তারা পড়ে যাচ্ছে। একদম একদম একদম। আরেকটা কথা বলি, দেখো এখনকার ব্যাপার হচ্ছে, মানে এই কারণটার জন্যই কিন্তু এই যে বিবাহের পরের যে অশান্তি, এই যে তৃতীয় ব্যক্তির আগমন তুমি বললে, কারণটা কিন্তু এটার জন্য। ঠিক আছে, একটু ইয়ে করুন, নাহলে একটু ধরুন, নাহলে আমাদের প্রোগ্রামটা না করলে এই সময়টা চলে গেলে আর বলা যাবে না আর কি, ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। আমি বলতে চাইছি যে বিবাহের ব্যাপারটা, আজকে ধরো একটা ছেলে প্রতিষ্ঠিত হতে হতে প্রায় 35 বছরের ওপর চলে যাচ্ছে। ঠিক আছে, প্রতিষ্ঠিত হতে, সে তার আগে কিন্তু 32-35-এর আগে একটা ছেলে বিবাহ জায়গায় যেতে চাইছে না। একটা মেয়ে কিন্তু সেক্ষেত্রে ধরো 25 বছর 26 বছর এরকমও হয়ে যাচ্ছে, 28 বছরও হয়ে যাচ্ছে তার বিবাহের জায়গায় আসতে। ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই যদি তুমি জটক বিচার করে দেখো, তাহলে এই যে একটা মেয়ে বা একটা ছেলে যে বয়সে সে যুবক যুবতী হচ্ছে, ঠিক আছে, 18 বছর বলো বা 22 বছর বলো বা 21 বছর বলো, ঠিক আছে, এই যে বয়সের পর 18 বছর পর একটা মেয়ে যে যুবক যুবতী হয়ে গেল, ঠিক আছে, তারপরে এই যে 25 বছর পর এই 7টা বছর, এই 7টা বছর সেই মেয়েটা কিভাবে রইল? এই 7টা বছর পর যে তার বিয়ে হলো, এই 7টা বছর কি 8টা বছর কি 10টা বছর সে কিভাবে কাটালো? এটাই কিন্তু জটক বিচারে, এটাই কিন্তু জন্মকুণ্ডলী যদি বিচার করা হয় তাহলে কিন্তু ধরা পড়ে যায়। ঠিক আছে, এবং এই জন্মকুণ্ডলীতে যদি বিচার করে এই বিবাহটা হয়, সম্পন্ন করা হয়, সেক্ষেত্রে কিন্তু সাংসারিক দিক দিয়ে কোনো অশান্তিটা আসার কারণ আমরা দেখতে পাই না। ঠিক আছে, হয় না। ঠিক আছে, কিন্তু
যেহেতু এই জিনিসটা হয় না, যেহেতু আজকালকার কি হচ্ছে, মা বাবা ভাই বোন এই যে দেখা দেখি করে বিবাহ খুব কম হয়, জটক বিচার করে বিবাহটা খুবই কম হয়, ঠিক আছে। একটা নিজেদের মধ্যে একটা সম্পর্ক হলো, তারপর বিবাহ হলো, আবার কিছুদিনের পর একটা অন্য একটা খারাপ দিকে অনেকে এরকমও আছেন যারা দেখা যাচ্ছে যারা হয়তো এই যে তাদের খারাপ দিকগুলো রয়েছে তারা মানতে চাইছে না, হ্যাঁ। বলছে না ঠিক আছে এগুলো আছে, আমরা পরবর্তীকালে বিবাহের পরে এগুলো মিটিয়ে নেব, মানে খুব ইজিল ভাবেই তারা ব্যাপারটাকে নিচ্ছে। এই যে সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু সমাধানের কোনো রাস্তা কিংবা পথ কিন্তু খুঁজতেও চাইছেন না তাদের জীবনে। এই জন্যই তো হচ্ছে, ধরো ডিটাচ হয়ে যাচ্ছে, ডিটাচ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এতে সম্পূর্ণভাবে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই যে ধরো ডিটাচ যখন হলো, সেই মায়ের কাছে বা বাবার কাছে তাদের যে সন্তান হয়েছে, সেই সন্তানটা একজনের কাছে তো রইলো, আরেকজনকে তো পেলো না। ভালোবাসাটা বাবা মা মার যে কোনো একজনের ভালোবাসা সে তো হারিয়ে ফেলছে। তো সুতরাং সে তার মানসিক দিক দিয়ে সে তো অনেকটা পরিপূর্ণতা হারিয়ে ফেললো। সেই আমার বক্তব্য হচ্ছে, এই যে জটক বিচার করলে কিন্তু এই জিনিসগুলো একদমই হয় না। আর তুমি যে বললে তৃতীয় ব্যক্তির আগমন, এই তৃতীয় ব্যক্তির আগমনটা হচ্ছে কি, আজকালকার আমাদের এই যে দুজনের স্বামী স্ত্রী উভয়ই হচ্ছে একটা কর্মসংস্থানের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কর্মসংস্থান অবশ্যই টাকা পয়সা একটা ব্যয়বহুল, আমাদের আজকালকার জীবনযাত্রা কিন্তু অনেক ব্যয়বহুল জীবনযাত্রা, সেক্ষেত্রে টাকা পয়সার তো একটা ব্যাপার তো থাকছে, ব্যাপার থাকছে, কিন্তু এই টাকা পয়সার আচ্ছা ফোনটা কিন্তু অনেকক্ষণ এসে একদমই তাই, আমরা আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার, আমি যাদবপুর থেকে সঞ্জয় পাল বলছি। হ্যাঁ বলুন সন্দীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? জন্ম তারিখ 15/7/2000। একটু জোরে কথা বলবেন। 15/7/2000। আচ্ছা, 15/7/2000। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:15। দুপুর 2:15। জন্মস্থান? ওই যাদবপুর। যাদবপুর। বলুন কি প্রশ্ন রয়েছে এবার দাদার কাছে? 2:15 বললো। হ্যাঁ। দুপুর 2:15 বললো তো। এবার বলুন আপনার কি প্রশ্ন রয়েছে, যে কোনো একটা প্রশ্ন করবেন। আর কেরিয়ার সমস্যা। কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন, আচ্ছা। হ্যাঁ দেখুন, আপনার জন্মবার মঙ্গলবার, তাই তো? হুম। আর রাশি লগ্ন কিছু জানেন কি? না না। রাশি হচ্ছে কুম্ভ, লগ্ন হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে। এবার আপনি যে বিষয়ে জানতে চাইছেন যে আপনার কেরিয়ার, তাই তো? হ্যাঁ। দেখুন আমি একটা বলি, আপনার 3, 4, 5, 6, 7 সপ্তম ঘরে বৃহস্পতি বসে রয়েছে, এবং বৃহস্পতি মানে লগ্ন থেকে সপ্তম ঘরে আপনার একটা রাজযোটক চলছে, বৃহস্পতি এবং শনি, ঠিক আছে। এটা কিন্তু আপনার খুব একটা ভালো সাইন রয়েছে, ঠিক আছে। আপনি এর জন্য কিন্তু আপনি আপনার মানে আপনি কি এখন কোনো রকমভাবে লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, নাকি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, না চাকরি করছেন প্রাইভেট? একটা সরকারি কাজে করছি, কিন্তু সেই রকম কাজ মনে করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু যে আপনার ন্যাটাল চার্টে যেটা দেখছি, একের অধিক আপনার সরকারি চাকরি বা আপনি প্রাইভেট ভালো চাকরি কিন্তু পাওয়ার আপনার যোগ্যতা আছে, এবং আপনি পাবেনও। একের পর এক আপনি যদি চেষ্টা করেন আপনি কিন্তু পেয়ে যাবেন। এটুকু মানে আপনার ন্যাটাল চার্টে কিন্তু এটা আপনার যেটা একটাই প্রবলেম আছে, যেটা হচ্ছে আপনি একটা চন্দ্রের একটু প্রবলেম আছে, চন্দ্র শনির ঘরে বসে আছে, ঠিক আছে। যেহেতু আপনার কুম্ভ রাশি, সেক্ষেত্রে আপনার ওখানে একটু বিষ যোগ হয়ে আছে। আপনি ওই যে যোগটা আছে ওটার জন্য আপনি একটু মানসিক দিক দিয়ে একটু ইতস্তত, এই যে টেনশানে থাকবেন, বা বাড়ির অন্য কাউকে নিয়ে একটু তার অসুখ বিসুখ নিয়ে একটু চিন্তায় থাকবেন। তো সুতরাং এই একটু প্রতিকার করিনি, তাহলে কিন্তু আপনার লাইফটা মোটামুটি ভালোই চলে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার জন্য রাত্রি 9টা থেকে 10টা, এই যে একটা সুন্দর মুহূর্ত আপনার জীবনে আসছে, এটাকে কিন্তু অবশ্যই কাজে লাগান। এই মুহূর্তটাতে আপনারা কিন্তু দাদাকে ফোন করতে পারেন, যে কোনো একটা প্রশ্ন দাদার সামনে রাখবেন এবং তার উত্তর কিন্তু দাদা দেবেন। আপনার জীবনে যে কোনো কার্য অবধারিত ফল পেতে অবশ্যই আপনি যোগাযোগ করতেই পারেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। তাছাড়া কিন্তু সোমবার শিয়ালদায়, মঙ্গলবার ব্যারাকপুরে, বুধবার শোভাবাজার, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরে, রবিবার চন্দননগর,
চুচুড়াতে পেয়ে যাচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। তাছাড়া কিন্তু আগামী বুধবার এই যে একটা খুব সুন্দর মুহূর্ত, সুন্দর সময়, কারণ এই দিনই কিন্তু অমাবস্যা রয়েছে। তো আপনারা যদি চান আপনাদের গ্রহগত দিকগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেবেন, তারা কিন্তু অবশ্যই আপনারা তারাপীঠে দাদা থাকবেন, আপনারা কিন্তু সেখানেও যোগাযোগ করতেই পারেন দাদার সাথে, এবং তার জন্যই কিন্তু মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আগামী বুধবার। অবশ্যই কিন্তু ডেটটাকেও মিস করবেন না, অমাবস্যা রয়েছে, আপনারা কিন্তু দাদাকে অবশ্যই তারাপীঠে পেয়ে যাবেন। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমরা এখানেই শেষ করছি এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।